নমিনেশন আমার দিতেই হবে, না দিলে একবারে গাড়ি ভাড়ি দেওয়া লাগে ফেল দেবো পুরো। তুমি ব্যবস্থা করো। শোনো, আমি বলছি নমিনেশন আমার দিতেই হবে, না দিলে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলবে না, ভেঙে উদ্দলা করে ফেল দেবো। তুমি ব্যবস্থা করো, রাস্তাঘাটে কোনো গাড়ি চলবে না নমিনেশন না পাওয়া পর্যন্ত। নমিনেশন আমার দিতেই হবে, দেওয়াই লাগবে। এবার ইলেকশনে পাস আমার করা লাগবে, নমিনেশন আমারই, কেউ ঠেকাতে পারবে না। আর যদি না দেয় তাই তো কলামি, সবকিছু আমাকে দখলে থাকতে হবে। ওই দেখো নেতাগার মিছিল আসছে, মনে হয় নমিনেশন পাইনি, রাখছো রাগ খুব, আবার গাড়ি ঘোড়া ভাঙতে ভাঙতে আসছে, ঠিক আছে? এই নেতা, নমিনেশন পাওয়ার আপনার যোগ্য হয়নি এখনো, আপনার ব্যর্থতা, ঠিক আছে? আর ওই রোড ঘাটে যে চলছে, রোড ঘাট বন্ধ করে দিয়েছেন আর গাড়ি ঘোড়া ভেঙেছেন, এটা কি আপনার বাবার রাস্তা না আপনার বাপ গাড়ি কিনে দিয়েছে? ভাঙার অধিকার আপনার নেই, ঠিক আছে? ভাই এ কথা কলে কি এর তো আমার এখনই ঠাওয়াই ফেলাইতে পারছে, কলে কি কথা আমাকে নেতা চেনে, আমাকে নেতা কত বড় মাপের নেতা, এরা চেনে, এরা ছাড় দিন আমার কলে কি। ভাই সামনে ভোট, এখন মারামারি করা যাবে না ভাই, থামেন। এখন মারামারি করলেই সমস্যা। নেতা, আপনার এখনো যোগ্যতা হয়নি, আপনার এখনো পরিশ্রম করতে হবে, ঠিক আছে? কথাটা মাথায় রেখেন। রাসেল সাহেব, আমার মনে হয় এখনো পরিশ্রম বাকি আছে, জনগণের মন আমি এখনো জয় করতে পারিনি, আমাকে আর এখনো পরিশ্রম করতে হবে, হ্যাঁ ভাই অনেক মেহনত করতে হবে। আমিও সেটা বুঝতে পারছি, কিন্তু যতই হোক কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব, চেষ্টার কোনো কমতি রাখবো না, আমরা এগিয়ে যাবই, আল্লাহ ভরসা। এইবার নির্বাচনে ভুল করো না, সঠিক প্রার্থী পাইছি আমরা আর ছাড়বো না।